চলো আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করি একটা ভিডিও। সো আমি মিশোতে পুজোর আগে আমি একটা জুতো অর্ডার করেছিলাম, তো সেটা এসেছিলো, দেখো আমি দেখাচ্ছি। সো এই যে এসেছিলো, ঠিক আছে। আমি অর্ডার করেছিলাম ওই দেখাচ্ছি, তাও 17 তারিখে অর্ডার করেছি, সেটা আমাকে 22 তারিখে দিয়েছে, ঠিক আছে। যাই হোক, ভালোই হলো, পুজোর আগে আগে পেয়ে গেছি। ভেবেছিলাম যে জুতোটা আমার হবে, কিন্তু জুতোটা দেখি বড় হয়েছে, ঠিক আছে। তো আমি এক্সচেঞ্জ করতে দিয়েছি, 23 তারিখে নিয়ে গেছে, বলেছিল 3 তারিখে আমাকে এক্সচেঞ্জ করে দেবে। স্যার সেখান থেকে 3 তারিখ থেকে চলে গেল, তারপরে আসলো কত, 6 তারিখ। আজকে 6 তারিখ হয়ে গেছে, এখন আমি পাইনি জিনিসটা হাতে। মিশো এত স্ক্যাম করছে, স্ক্যাম করছে, ধারণা করা যাবে না। তো মিশো থেকে যদি কোনো কিছু অর্ডার করো তাহলে খুব ভাবনা চিন্তা করে অর্ডার করবে। অনলাইন পে তো একদমই করবে না, কারণ ডেলিভারি। আর যদি এক্সচেঞ্জ করো, আমি বলবো যে এক্সচেঞ্জ না করাই দরকার, অর্ডারটা ক্যান্সেল করে দিয়ে নতুন করে অর্ডার করাটাই বেটার হবে। কিন্তু তুমি যদি এক্সচেঞ্জ করতে দাও তাহলে সেটা যে কবে ঢুকবে তার কোনো ঠিক নেই, যেটার জন্য আমি যেই হয়রানিটা আমি করছি। আমি এই জুতোটা নিয়েছিলাম, তোমাদেরকে দেখাই। এই জুতোটা নিয়েছিলাম আমি 264 টাকা থেকে। আর এটা তারপর আমি দেখলাম, যেহেতু পুজোর ভেতরে আমি কেনাকাটা করতে গেছি, তখন আমি এই জুতোটা দেখেছি 120 টাকা। সো অনলাইনে আমি এত টাকা দিয়ে তারপরে আমি সময় মতো জিনিসটা পাবো না, তো আমার কেনা শুধু এতগুলো টাকা দিয়ে কেনা আমার বৃথা। তো যদি আজকে এটা যদি অর্ডারটা আসে, আমি এটাকে আবার ক্যান্সেল করে দেবো, আমি টাকাটা রিটার্ন নিয়ে নেবো। কারণ আমার এত টাকা দিয়ে, ভাই আমি অত বড় লোক নয় যে 120 টাকার জুতো আমি 264 টাকা দিয়ে পরবো, ঠিক আছে। তো এটাই বলার ছিল। সবাই